কথায় আছে সাপকে বিশ্বাস করিও কিন্তু নারীকে না। এই কথাটি আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। তারপরেও প্রত্যেক ছেলেই বলে নিজের সঙ্গীর পুরোটাই জানেন তিনি, কিন্তু যতটা জেনে ফেলেছেন ভাবছেন ঠিক ততটা এখনও আপনি জানতে পারেননি। আজকের ভিডিওর মাধ্যমে মেয়েদের সম্পর্কে 35টি অজানা গোপন তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নাম্বার 1, প্রতিদিন মেয়েরা গড়ে প্রায় 20,000 শব্দ ব্যবহার করেন কথা বলার জন্য। ছেলেরা গড়ে মাত্র 7,000 শব্দ ব্যবহার করেন কথা বলার জন্য। নাম্বার 2, মেয়েরা তাদের পুরো জীবনের প্রায় 1 বছরের মতো সময় শুধুমাত্র কোন কাপড়টি পরিধান করবেন এই চিন্তা করেই কাটিয়ে দেন। নাম্বার 3, প্রতি 90 সেকেন্ডে গর্ভপাত ও সন্তান জন্মদানের কারণে একজন নারী মৃত্যুবরণ করেন। নাম্বার 4, মেয়েরা বছরে প্রায় 30 থেকে 64 বার কান্না করেন, যেখানে একটা ছেলে মাত্র 6 থেকে 17 বার কান্না করে। নাম্বার 5, রাশিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 9 লক্ষর বেশি। নাম্বার 6, যেসব নারীদের হার্ট ও বুকের ব্যথার সমস্যা আছে তাদের বিষণ্ণতা, বদহজম ও কাঁধের ব্যথার সমস্যাও আছে। নাম্বার 7, ছেলেদের তুলনায় মেয়েরা কোনো কিছু স্বাদ পরীক্ষায় অনেক বেশি পারদর্শী হয়। নাম্বার 8, লম্বা মেয়েদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। নাম্বার 9, সব মেয়েরাই সুন্দর, শুধু কমতি আছে আত্মবিশ্বাসের। তাই নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। পৃথিবীতে মাত্র 2% নারী নিজেকে সুন্দর বলে মনে করেন এবং প্রকাশ করেন। নাম্বার 10, মেয়েরা 1 মিনিটে প্রায় 19 বার তাদের চোখের পলক ঝাপটায়, যেখানে ছেলেরা পারে মাত্র 11 বার। নিজে পরীক্ষা করে দেখতে পারেন। নাম্বার 11, মেয়েরা প্রচুর স্বপ্ন দেখেন। একটি মেয়েকে স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তার কাছে বলার জন্য অনেক গল্প পাবেন, কিন্তু একজন পুরুষকে গত রাতের স্বপ্নের কথা জিজ্ঞেস করলে তিনি ঠিকভাবে বলতে পারবেন না। নাম্বার 12, অধিকাংশ মেয়েরাই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না আর কখনো তাকে বলার চেষ্টাও করে না। নাম্বার 13, যে কোনো মেয়ে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক, তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা অনেক বেশি উপভোগ করে। নাম্বার 14, সব মেয়েরাই চায় তার স্বামীর আর্থিক অবস্থা অনেক ভালো হোক। খেয়াল করে দেখবেন, মেয়েরা বেকার ছেলেদের সাথে প্রেম করলেও বেকার ছেলেদের বিয়ে করতে চায় না। নাম্বার 15, একটা মেয়ে সবসময় চায় একটু সুন্দর হতে। মেয়েরা সুন্দর হোক বা শ্যামলা, তারা জীবনে অন্তত একবার সুন্দর হওয়ার চেষ্টা করবেই। নাম্বার 16, প্রত্যেকটা মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং অনেক বিশ্বাসী। যারা তার সৌন্দর্যের প্রশংসা করবে তাদেরকে মেয়েরা অনেক ভালো জানে ও দীর্ঘদিন মনেও রাখে। নাম্বার 17, প্রত্যেকটা মেয়ে দাম্পত্য জীবনের শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটায় অনেক বেশি গুরুত্ব দেয়। নাম্বার 18, অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে সারাটা জীবন সহ্য করে যায়। নাম্বার 19, একটা মেয়ে সবসময় চায় তার স্তনটা একটু বড় ও সুন্দর হোক। এর কারণ পুরুষকে আকর্ষণ করার জন্য মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র হলো এটি। নাম্বার 20, একটা মেয়ে সবসময় তার শরীরকে ফিট রাখতে চায়। তারা তাদের ফিটনেস নিয়ে সবসময় সচেতন থাকে, কিন্তু এরা কাউকে তা প্রকাশ করে না। নাম্বার 21, একটা মেয়ে সবসময় চায় তার স্বামীর মুখে শুধুমাত্র তারই গুণগান শুনতে। অন্য কোনো মেয়ের কথা তারা তার স্বামীর মুখ থেকে কখনো সহ্য করতে পারে না। নাম্বার 22, একটা মেয়ের মনের ভেতরে অনেক হিংসা থাকে। একটা মেয়ে কখনো অন্য একটা মেয়ের সফলতাকে সহ্য করতে পারে না। অন্য মেয়েদের সফল হতে দেখলে তাদের ভেতরে অনেক হিংসা ও অহংকার সৃষ্টি হয়। নাম্বার 23, একটা মেয়ে সবসময় চায় তার স্বামী যাতে তার সব কথা মেনে চলে, কখনো যাতে তার অবাধ্য হয়ে কোনো কাজ না করে। নাম্বার 24, একটা ছেলে তার বয়সের কালো ছাপ নিয়ে না ভাবলেও একটা মেয়ে কিন্তু তার বয়সের কালো ছাপ নিয়ে অনেক বেশি টেনশনে থাকে, কিন্তু মেয়েরা কারো কাছে তা প্রকাশ করে না। নাম্বার 25, প্রতিটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তায় থাকে। এর কারণ এই সমাজে মোটা মেয়েদের বিয়ে হতে খুব কষ্ট হয়। এই জন্য তারা কখনোই মোটা হতে চায় না, সব সময় স্লিম থাকতে চায়। নাম্বার 26, মেয়েদের যদি ভুঁড়ি থাকে আর মাথায় চুল না থাকে তাহলে এই সমাজে ওইসব মেয়ের কোনো দাম নেই। ওইসব মেয়েদের বিয়ে দিতে যৌতুক লাগে।
যৌতুক ছাড়া এইসব মেয়েদের বিয়ে দিতে খুবই কষ্ট হয়। নাম্বার 27, মেয়েরা বিয়ের আগে করা সম্পর্কের কথা স্বামীর কাছে সবসময় গোপন রাখে। এর কারণ এই কথা স্বামী জানতে পারলে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে, তাই এইসব কথা স্বামীর কাছ থেকে তারা গোপন করে রাখে। নাম্বার 28, স্বামী আর্থিকভাবে কোনো সমস্যায় থাকলে মেয়েরা কখনো সেটা তার বাপের বাড়িতে বলতে চায় না। এর কারণ মেয়েরা এইসব বিষয়ে সবসময় লজ্জা পায়। নাম্বার 29, যৌবনকালে একটা ছেলে তুলনায় একটা মেয়ের শারীরিক চাহিদাটা অনেক বেশি থাকে, আর এই সময়ে মেয়েরা সবচেয়ে বেশি তাদের সতীত্বটা নষ্ট করে থাকে। নাম্বার 30, একটা ছেলে তুলনায় একটা মেয়ে অনেক লাজুক থাকে, মেয়েরা সব বিষয়ে একটু বেশি লাজুক হয়। নাম্বার 31, প্রত্যেকটা মেয়ে একটু ভীতু টাইপের হয়, এরা কখনো কোনো কিছু সহজে তার বাড়িতে চাইতে সাহস পায় না, ভেতর থেকে সব সময় ভয় অনুভব করে। নম্বর 32, প্রতিটা মেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গীকে সব সময়ের জন্য কাছে পেতে চায়। সঙ্গীরা যদি তাকে রেখে দূরে চলে যায় তাহলে এটাকে তারা কখনো পছন্দ করে না। নাম্বার 33, প্রত্যেকটা মেয়ের ঘোরাঘুরি করার অনেক শখ থাকে, প্রতিটা মেয়ে চায় তার সঙ্গীর হাত ধরে হাঁটতে, এতে ভালোবাসাটা আরও অনেক বেড়ে যায়। নম্বর 34, বেশিরভাগ মেয়েরা এক পুরুষে আসক্ত হতে চায় না, এটা মেয়েদের একটি জন্মগত সমস্যা। আবার কোনো পুরুষ থেকে যদি বেশি কেয়ারিং পায় তাহলে ওই পুরুষকে সে অনেক বেশি কষ্ট দেয়। নম্বর 35, বুদ্ধিমান মেয়েরা তার বাজে অভ্যাসটা সবসময় সবার কাছ থেকে লুকিয়ে রাখে। আমি ছ্যাঁকা খেয়ে দুদিন মন খারাপ করেছিলাম, আমার মনে হচ্ছিল আমি বুঝি কষ্টে মরেই যাব, এত বেশি কষ্ট পেয়েছিলাম। তবে বাঁচলাম কী করে? আমার গার্লফ্রেন্ডের বান্ধবী আমাকে ভাইয়া বলে ডাকতো, ও ফোন দিয়ে আমাকে প্রায়ই সান্ত্বনা দিত। কথায় বলে এক নারী জাহান্নামে নিতে পারে, আবার আরেক নারী পারে তাকে জান্নাতে নিতে। আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর নাম ছিল মিতু, তার একটি কথাই আমাকে পুরো বদলে দিয়েছিল। সে বলেছিল, ভাইয়া আপনি যদি মন খারাপ করে থাকেন তবে একদিন আপনি পাগল হয়ে যাবেন, আর আপনি যদি পাগল হয়ে যান তবে সে দূর থেকে আপনাকে দেখে অনেক হাসবে এবং সে বলবে, উফ খুব বাঁচা বেঁচে গেছি, ওই ছেলের সাথে থাকলে আজ আমার করুণ পরিণতি হতো। আর আপনি যদি নিজেকে খুব ভালোভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারেন তবে সে দূর থেকে আপনাকে দেখে খুব আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ আমি জীবনে কি ভুল করেছি। মিতুর এই একটি কথাই আমার চেতনাকে উজ্জীবিত করেছিল। মিতুর কথার ভেতর কি একটা যেন জাদু ছিল। মিতুকে আমিও বোন বলে ডাকতাম। আমি যখনই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠতাম ঠিক তখনই মিতু আপুর কথা আমার কানে বাজত, আমি যেন তখন আবার শক্তি পেয়ে যেতাম। আমার কপালটা অল্প পরিমাণে খারাপ, সাথীর মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছিলাম যে আমাকে জাহান্নামে ফেলেছিল, আর আমি অনেক বড় সৌভাগ্যবান মিতুর মতো একটা বোন পেয়েছিলাম যে আমাকে সাফল্যের পথ চিনিয়ে দিয়েছিল। আজ আমি এমন একটি প্রান্তে পৌঁছে গেছি যেখানে সাফল্য বাধ্য হয়ে আমার কাছে ধরা দিয়েছে। আমার জীবনের এই সব কিছু পাওয়া তা শুধুমাত্র আমার ওই মিতু আপুটার জন্যই। আমি যদি আমার শরীরের রক্ত দিয়ে আমার ওই বোনটার পায়ে আলতা বানিয়ে কোনো এক রাজপুতের হাতে তুলে দিতে পারতাম তবে নিজেকে অনেক ধন্য মনে করতাম। এর ঋণ আমি শোধ করব কী করে? আমি সেই সুযোগ পাওয়ার আগেই সে যে বাস অ্যাক্সিডেন্টে চলে গেছে এই পৃথিবীকে ছেড়েই। ওই যে আকাশের উজ্জ্বল ওই তারাটা, ওইটাই আমার সেই মিতু আপু। রাত এখন গভীর, তারাটি কি উজ্জ্বল দেখাচ্ছে। আমি যখনই ওর কথা ভাবি তারাটি যেন আরও বেশি উজ্জ্বল হয়। হয়তো সে জানান দেয় সে তার ভাইয়াকে এখনও চোখে চোখে রাখছে। একটি ছোট পাখি আকাশের অনেক ওপর দিয়ে উঠতে গিয়ে ঠান্ডায় জমে বরফ হয়ে যায়, পরে ধপ করে এসে পড়ল একটি খেলার মাঠে। পাশেই একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবাচ্ছিল। সে কোত করে একদলা গোবর পাখিটার ওপর হেগে দিল। পাখিটা গোবরে ডুবে গেলেও তাজা গোবরের গরমে তার শরীরের বরফ সব গলা শুরু করলো। একটু পরে পাখিটা সুস্থ হয়ে গেলে গোবরের ভেতরে বসেই সে কিচিমিচি করে ডাকতে শুরু করলো। পাশ দিয়ে যাচ্ছিল এক খুঁড়ো বেড়াল, সে পাখির আওয়াজ পেয়ে গোবর কেটে পাখিটাকে বের করলো, তারপর তাকে কপাত করে গিলে ফেলল। মূল কথাটি হলো, কারো কারো শত্রুতামূলক কাজ সব সময় যে তোমার বিপক্ষে যাবে এমন নাও হতে পারে। কোনো কোনো বৈরী কাজ হয়তো তোমার উপকারেই আসবে।
কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলো, এর মানেই যে সে তোমার শুভাকাঙ্ক্ষী এমন নাও হতে পারে। সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু। তাই যখন তুমি ঘোর বিপদের মধ্যে থাকবে, তখন দয়া করে তোমার মুখটা বন্ধ রাখবে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ তোমাকে চিনেও চিনবে না। মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে 9 মাস পেটে, 3 মাস কোলে আর সারাটা জীবন হৃদয়ে বহন করেন। বিশ্বাস করাটা ভুল নয়, কিন্তু বিশ্বাস নিয়ে খেলা করাটাই সবচেয়ে বড় ভুল। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, সবই দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলে শুধু দুঃখই পাবে। ছোটবেলায় গরু রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা বারবার মানুষ চিনতেই ভুল করি। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই। যেই মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না, বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে সরে আসুন। তাকে অন্তত একটু একা থাকতে দিন। কিভাবে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করবে? যে মেয়ে আপনাকে পছন্দ করে সে এই 3টি ইশারা আপনাকে দেবে, আর আপনাকে সেটা বুঝে নিতে হবে। প্রতিটা মেয়ে কিন্তু তাদের পছন্দের কথা তারা ছেলেদের কাছে প্রকাশ করে না, এবং কি সরাসরি সেটা বলতেও চায় না। নিচের এই লক্ষণগুলো যদি আপনি একটা মেয়ের মধ্যে দেখেন, তাহলে আপনার বুঝে নিতে হবে সেই মেয়েটিও আপনাকে একটু একটু হলে পছন্দ করে, তবে সে প্রকাশ করতে চায় না। নাম্বার 1, যে আপনাকে পছন্দ করবে সে আপনাকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসবে, এটা নর্মাল বিষয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে সে আপনার দিকে আলাদা একটু নজর দিয়ে তাকিয়ে থাকবে, আর আপনাকে দেখলে খুব লজ্জা পাবে। মাঝে মাঝে আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখবে, কিন্তু আপনাকে বুঝতে দেবে না। এইসব মেয়েদের ভালোবাসা খুব সুন্দর হয়। এইসব মেয়েরা আপনার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে, আপনি যদি তার চোখে চোখ ফেলেন তাহলে সে আস্তে করে তার চোখটা নামিয়ে ফেলবে, আর আপনাকে বুঝতে দেবে না যে সে আপনার দিকে এতক্ষণ তাকিয়েছিল। একটা মেয়ের মধ্যে যদি আপনি এই লক্ষণটি দেখতে পান, তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করে, কিন্তু আপনাকে বলতে সাহস পায় না। নাম্বার 2, যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে সব সময় আপনার সাথে কথা বলার জন্য নানা ধরনের বাহানা খুঁজে বেড়াবে, আর সব সময় আপনার কাছাকাছি থেকে আপনার দিকে তাকিয়ে থাকবে। নাম্বার 3, যে মেয়ে আপনাকে পছন্দ করবে সে সব সময় আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে, আপনাকে তার পছন্দ অপছন্দের সব কিছুর কথা খুলে বলবে। সে সবসময় আপনার সামনে ভালো থাকার চেষ্টা করবে, আপনি যেটা পছন্দ করেন ওই কাজ করবে, আর আপনি যেটা অপছন্দ করেন সেটা সে কখনোই করবে না। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে, তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটা সিদ্ধান্ত তোমার জীবনকে বদলে দিতে পারে। খুব আপন করে পাশে থাকা মানুষটিও একটা সময় আর পাশে থাকে না, যখন সে বিকল্প কোনো সঙ্গ পেয়ে যায়। সময় হলো এক অমূল্য সম্পদ, যদি তুমি সময়ের মূল্যই না দাও, দেখবে ভবিষ্যতে তোমার নিজেরই কোনো মূল্য থাকবে না। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেইমান মানুষ আর আশেপাশের পরিস্থিতি। যখন জীবনের কিছুই হারানোর বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল একে একে বুঝতে পারে, আর তখন তার কিছুই করার থাকে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।